أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا ضد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ونبينا وشفيعنا وإمامنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى في آية أخرى ووزع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها وقال النبي عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله জিকির করে করে আপনারা আগে ডাক হয়ে যায় তো মাটিতে কিছু বলা লাগবে আপনারা যারা পরে আছেন কিছু আগে আই যায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আজকের এই সভার সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইয়েরা ছাত্র এবং ছাত্রীরা এবং আমার পর্দানিশী মা এবং বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবরে হাজারো লাখো মানুষের ভিতরে থেকে বাছাই করিয়া এই মুবারক পবিত্র মজলিসে আসা এবং বসার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায়ার্থে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ আমার যুবক ভাইরা মুরব্বী বাবারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وامر মুবিন বান্দা বান্দীরা তুমি দেন যদি আমার পক্ষ থেকে নিয়ামত ফল পাও নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামতে বাড়াইয়া দিই আর যদি তুমি দেন নিয়ামতের শুকরিয়া আদায় করো না তুমি তাই আর নিয়ামত পাইতে না আমার মুরব্বী বাবারা পর্দানিশী মা এবং বোনেরা আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার কাছ থেকে নিয়ামত কল সিনাইয়া নিবারিয়া আর আমরা রে কঠিন আযাবের মধ্যে ফেলাইবা হল নাউযু বিল্লাহ আমার যুবক ভাইরা মুরব্বী বাবারা আমরা বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতাম আমরা এই জিনিসের মধ্যে গাফলতি করি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না আমার মুরব্বী বাবারা আমি আমার মওযু শুরু করার আগে আমি একটা জিনিস কইতাম সাইয়্যদ আমার আগে ওয়াজ করছেন হযরত মাওলানা ফারুক আহমদ সাহেব তার ওয়াজ ফরমাইছেন অনেক সুন্দর ওয়াজ করছেন আমি বইয়া কিছু শুনছি আমার মুরব্বী বাবারা আপনারা অনেক মানুষে শুনছেন যারা মজলিসের মধ্যে আসুন যারা কিবা তো বাড়ির মধ্যে আসুন কিন্তু বাড়ির মধ্যে অনেক মানুষ আসুন অনেক মুরব্বী বাবা হল আসুন বাড়ির মধ্যে বইয়া হইতে আমরা তো বাড়ির থেকে ওয়াজ শুনতে পাই আর মজলিসে যাওয়ার কোনো দরকার নাই আমার মুরব্বী বাবারা এটা দ্বীনি মজলিস এই যে মজলিস এটা একটা হলো বেহেশতের বাগান আপনি হইতে নাই আপনি যখন হইতে পারতে নাই এই যে মজলিসের মধ্যে যদি আপনি আইন হইতে পারেন না যদি আপনার নাম যদি জাহান্নামের লিস্টে থাকে এই মজলিসের মধ্যে আইয়া
আপনি এমন একটা কথা শুনবা আর শুনে আমল করে লইবা, আর যে আমল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নাম জান্নাতের লিস্টে দিলেই বলুন সুবহানাল্লাহ। এর কারণে আমার মুরব্বী বাবা বল আপনার খেদমত অনুরোধ করিয়া বাড়ির মধ্যে দেরি না করিয়া দ্বীনি মজলিসের মধ্যে আই যান, বেহেশতের বাগানের মধ্যে আই যান। আমি আপনার সামনে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়, হে নবী আপনি জানাইয়া দেন তোমাদের মধ্যে থেকে যারা আল্লাহর লগে মহব্বত রাখতে চাও, ফাত্তাবিউনি আমি নবীর ইত্তেবা করো, অনুসরণ করো, পেরোই করো। ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মহব্বত করবা, মায়া করবা, তার মাহবুব বান্দা বানাই লইবা। আমার মুরব্বী বাবারা, পর্দানি সীমা বইন বল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যদি তার মাহবুব বান্দা বানাইলেন, বিনিময় কি হইব? ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দিলেই বলুন সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, আল্লাহু গফুরুর রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া তাআলাকে মাফ করিয়া দেনে ওয়ালা জাত, রহম করনে ওয়ালা জাত। এর বাদে আল্লাহ ফরমাইতাম কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। হে নবী আপনি জানাইয়া দেন তুমি তাই আল্লাহ আর আল্লাহর রাসূলের অনুসরণ করো, পেরোই করো। ফাইন তাওয়াল্লাউ যারা আল্লাহরে মানতে নাই, আল্লাহর অনুসরণ করতে নাই, মতলব নবীজির অনুসরণ করতে নাই, তারা আল্লাহ কিটা করবা? ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফির হলরে ইনকার করনে ওয়ালারে মহব্বত করেন না, কই নাউযুবিল্লাহ। আমার মুরব্বী বাবারা, আমরা নবীজির লগে মহব্বত রইতো, নবীজির লগে মায়া থাকতো। কেমন মায়া থাকতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতা নবীজির লগে যদি মায়া থাকে আমি আল্লাহ খুশ, আর আল্লাহ খুশ হইলে আমরা জিন্দেগীর সব গুনাহরে মাফ করিয়া দিলেন। হাদিস শরীফের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও মুসলমান জাতিরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমায়, এই দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষ নবীজির মহব্বত করবে রে ভাই, যে মানুষ নবীজির সুন্নতরে মানবো, ওই মানুষকে খায় কিয়ামতের দিন রে ভাই, ওই মানুষকে নবীজির লগে জান্নাত থাকবে। সুবহানাল্লাহ। ও যুবক বন্ধুগণ, অন্য হাদিস শরীফের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও মুসলমান জাতিরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমায়, তোমাদের মধ্যে থেকে কোন মানুষ অতক্ষণ পর্যন্ত কামিল মুমিন হইতে পারত না যতক্ষণ পর্যন্ত তার বিবি বাচ্চা, তার মা বাপ, দুনিয়ার জমিনের মধ্যে যত কিছু আছে সব থেকে নবীর লগে যতক্ষণ পর্যন্ত মহব্বত বেশি হইবে না অতক্ষণ পর্যন্ত জমিন কামিল মুমিন হইতে পারত না। ও রঞ্জপুরের মুসলমান, আমি আব্বাস উদ্দিন এই কথা বলে না যে তুমি তোমার ওয়াইফের মহব্বত করে দেয় না, তুমি তোমার আব্বা জানতে মহব্বত করে দেয় না, তুমি তোমার আম্মা জানতে মহব্বত করে দেয় না। আমি এই কথা বলি না রে ভাই, তুমি তোমার আম্মা জানতে মহব্বত করো ভালো কথা, তুমি তোমার আব্বা জানতে মহব্বত করো, তুমি তোমার ওয়াইফের মহব্বত করো ভালো কথা, কিন্তু এই দুনিয়ার জমিনের মধ্যে রে ভাই যত কিছু আছে সব থেকে নবীর লাগে মহব্বত হইতে লাগবে। সুবহানাল্লাহ। ও
যুবক বন্ধুগণ, ওই দুনিয়ার জমিনের মধ্যে রে ভাই কোন নবীর উম্মত হইয়া আইলা রে ভাই? যে নবীর লাগি আসমান পাগল, জমিন পাগল, যে নবীর লাগে রে ভাই জঙ্গলের গাছ পাগল, যে নবীর লাগে রে ভাই জঙ্গলের পশু পাগল। একদিন রে ভাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম রে ভাই একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাইতাম। ওই সময় জঙ্গলের গাছপালা যত আছে রে ভাই, জঙ্গলের মধ্যে যত পশু পাখি আছেন, নবীজির সালাম জানানি শুরু করলাম। ওই সময় রে ভাই সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই জঙ্গলের মধ্যে তো কোনো ইনসান জাতি দেখা যায় না, এই জঙ্গলের মধ্যে তো কোনো মানুষ দেখা যায় না, আবার কিন্তু এই জঙ্গলের মধ্যে থেকে সালামের আওয়াজ হয়। নবী সালামের আওয়াজ কোথায় দেখি? আর ওই সময় এখানে ভাই দু জাহানের নবী সরকার গরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমান, ও সাহাবায়ে কেরামের জামাত, তুমি তাই এই কথা জানো না নি? আমি নবী মুহাম্মদ যখন কোন জঙ্গলের মধ্যে দিয়ে যাই, ওই জঙ্গলের গাছপালায়, ওই জঙ্গলের পশু পাখি আমার নবী, আমি নবীর সালাম জানাইতে থাকে। ও মুসলমান জাতিরা, কোন নবীর উম্মত হইরা রে ভাই, যে নবীর বাদে পুরো মানুষের যদি একটা বার নজর পড়ে যায়, ওই মানুষের 7 দিন করে ক্ষুধা শুনিয়া যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান জাতিরা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম রে ভাই যখন কোন রাস্তা দিয়ে দিয়ে যাইতাম, যখন সূর্যের তেজ নবীর শরীরের মধ্যে লাগে যাইত, ওই সময় এখানে ভাই মেঘের খন্ড আয়াম নবীজির উপরে খাড়া হইতাম। যার কারণে নবীজির মধ্যে আয়াম, নবীজির শরীরের মধ্যে যাতে সূর্যের তেজ লাগে না রে ভাই, মেঘের খন্ড নবীজির উপরে খাড়া হইয়া রইতাম। যে নবীর লাগি দুনিয়া পাগল রে ভাই, যে নবীর লাগি আল্লাহ পাগল, ওই নবীর উম্মত হইলে রে ভাই, নবীজি কত কষ্ট করিয়া রক্ত মাখার দিন তুলে গেল রে ভাই, কিন্তু তুমি নবীজির সুন্নতে মানায় না, তোমার গালের মধ্যে নবীজির সুন্নত দাঁড়িয়ে নাই রে ভাই। দুনিয়ার জমিনের মধ্যে নবীজির সুন্নত মানিয়ে চলে রে ভাই, নবীজির সুন্নতে বাইরে না রে ভাই, নবীজির সুন্নতের খিলাফ করিয়া নবীজির কষ্ট দিও না রে ভাই। ওই দুনিয়ার জমিনের মধ্যে নবীজি কত কষ্ট করিয়া গেছেন রে ভাই, কত কষ্ট করিয়া এই দ্বীন ইসলাম রে তৈরি গেছেন আমরা আর লাগিয়াম, কিন্তু আমরা এই দ্বীন ইসলাম রে আতর মধ্যে খেলা না করিয়া রে ভাই, দুনিয়ার জমিনের মধ্যে নবীজির সুন্নত মানিয়া চলে রে ভাই। ওই টাইপের ময়দান যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কলিমার দাওয়াত নিয়ে গেল রে ভাই, যাওয়ার পরে এই টাইপের বেঈমান বলে, এই টাইপের মুনাফিক বলে তার সন্তান বলে দেখাই দিয়া কইলাম, ও সন্তান বল, মক্কার বেঈমান আইছে, মক্কার পাগল আইছে, মক্কার বেঈমানের উপরে পাগল মারো, যে নবীর উপরে ভাই মশার ওয়া হারাম, যে নবীর উপরে ভাই মাসি ওয়া হারাম, ওই নবীর উপরে এমন পাথর মারা মারলা রে ভাই, নবীজির মাথা মুবারক তাকিয়াম, নবীজির শরীর মুবারক তাকিয়াম, রক্ত বেরিয়ে রে ভাই, নবীজির জুতা পর্যন্ত আটকে গেল রে ভাই, রক্তের কারণে নবীজির জুতা রক্তে শর্ট লাগি গেছে রে ভাই। ওই সময় এখানে রে ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বলার বলল, ও জিবরাইল, আমার বন্ধু মুহাম্মদের খান্দাম আমি আল্লাহ সহ্য করতে পারি না, আসমানে সহ্য করতে পারে না, জমিনে সহ্য করতে পারে না, ও জিবরাইল যাও যাও আমার বন্ধু মুহাম্মদের কাছ থেকে অর্ডার লইলাম, এই তাইফের বেঈমান গুলোরে, তাইফের মুনাফিক গুলোরে জমিন ধ্বংস করিয়া দেও। ওই সময় এখানে ভাই জিবরাইল আইলাম, আয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটাবার অনুমতি দেন, এই তাইফের ময়দানের বেঈমান গুলোরে আমি ধ্বংস করিয়া দেব। ওই সময় এখানে ভাই মায়ার নবী সবরদারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমায়েন, ও ভাই জিবরাইল, তুমি তারে মারিও না, এটা যদি দুনিয়ার জমিনের মধ্যে বাসন, দিন দিন যদি কবুল করেন, দিনের খেদমত হইব, দিনের উপকার হইব, জিবরাইল তুমি তারে দুনিয়ার জমিনের মধ্যে মারিও না। অত মায়ের নবীর মাই লম্বা ঘটনা সংক্ষেপে কইয়া দে ভাই, যখন দে ভাই নবীজি বাড়ির মধ্যে আইলা, আমার পরে হতে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখে কান্দা শুরু করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বাড়ির মধ্যে থেকে বাড়াবাড়ি বার হইয়া গেলাম, আপনার শরীরের
মধ্যে যে কোনো দাগ আসলো না, আপনার শরীরের মধ্যে তো জখম খানে, আপনার খেয়ে তো মারা মারলা। ওই সময় খাবে ভাই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম খান্দে খান্দে কইরা, ও আয়েশা তুমি খান্দিও না, তুমি কিছু গরম পানি করিয়া আনো, আমি নবীর ফাওর মধ্যে ডালিয়া দেও। নবীজির ফাওর তাকিয়ে ভাই নবীজি কইলা আমার ফাওর মধ্যে ডালিয়া দেও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন ভাই গরম পানি করিয়া আনিয়া নবীজির ফাওর মধ্যে ডালিয়া দিলা, নবীজির ফাওর থেকে রক্তের সোয়াদ ছুটে গেছে রে ভাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রে ভাই কত কষ্ট করিয়া দ্বীন ইসলাম রে ত্যাগ করেছেন, কিন্তু রে ভাই আজ আপনার দুনিয়ার জমিনের মধ্যে বাসিতরা কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে নবীজির সুন্নাত মানলেন রে ভাই। দুনিয়ার জমিনের মধ্যে নবীজির সুন্নাত মানিয়া চলো। যখন যে ভাই তুমি খালি খাইবা, খালির মধ্যে তুমি নবীজির সুন্নাত মারো, তুমি দস্তার বিষয়ে খালি খাও রে ভাই। যখন তুমি পানি পান করবা ওই সময় তুমি নবীজির সুন্নাত মানে রে ভাই। ওই সময় এখানে তুমি 3 পিয়াসের ভাই তুমি পানি পান করো। তুমি যদি 1 পিয়াসে পানি পান করো তোমার পানি পান করাইব, আর যদি তুমি 3 পিয়াসের ভাই পানি পান করো তোমার পানি পান করাইব। কিন্তু ব্যবধান হইয়া থাকলো একটা তোমার সুন্নতটা হইব, অন্য তোমার সুন্নতটা হইতো নাই। তুমি রে ভাই যখন মসজিদ থেকে বার হইতাম ডাইন বার মধ্যে যখন তুমি মসজিদ থেকে বার হইতা রে ভাই তোমার বাম স্যান্ডেলের মধ্যে তোমার বাম পাও রাখো, রাখিয়া তোমার ডাইন স্যান্ডেলের মধ্যে আগে তোমার পাওটা ঢুকাও। রাস্তা বাইরে যখন তুমি হাঁটিয়া যাইতা রে ভাই ওই সময় এখানে তুমি ডান পাও আগে দিয়ে চলো, তুমি নবীজির সুন্নাত মানিয়া চলো রে ভাই। আজ আমরা নবীজির সুন্নাত মানিয়া রে ভাই নবীজি কষ্ট কষ্ট করিয়া দুনিয়ার জমির দ্বীন ইসলাম রে তৈরি গেছেন। ওই গঙ্গে খন্ডে করে সবাই রে ভাই নবীজি উপাস করলাম, সাহাবাই কেরাম কল উপাস করলা রে ভাই। সাহাবাই কেরাম কলার পেটের মধ্যে খালি নাই রে ভাই, নবীজির পেটের মধ্যে খালি নাই। সাহাবাই কেরাম কলা কত কষ্ট করছেন রে ভাই। ওই সময় গেল সাহাবাই কেরাম